গুরু হচ্ছেন জল। এই চতুর্থ গুরুতে স্বচ্ছ প্রকৃতিত স্নিগ্ধ মাধুর্য তীর্থভূ নৃণাম মুনি পুনাতি অপাম মিত্রম ঈক্ষা উপস্পর্শ কীর্তনৈ। এটাও ওই 44 ভার্সে রয়েছে। সেখানে উনি বলছেন যে স্বচ্ছ মানে নির্মল, প্রকৃতত, প্রকৃত মানে তার স্বভাবটাই হচ্ছে নির্মল, আর কি স্নিগ্ধ স্নেহশীল, মাধুর্য তীর্থভূ নৃণাম মধুরভাষী পবিত্র মানুষ। তিনি কে? মুনি। পুনাতি অপাম মিত্রম, পবিত্র জলের মতো তিনি ঈক্ষা স্পর্শ কীর্তনেই, সৃষ্টি স্পর্শ আর কথাতে সবাইকে পবিত্র করে দেন। এবারে উনি জলের একটা উদাহরণ দিয়ে সাধুর জীবনের গুণটা বলছেন, খুবই সুন্দর করে বললেন। সাধুকে এই যিনি অন্যকে পবিত্র করে দেন। সাধুর কাছে গেলে কি হয়? সে পবিত্র হয়ে যায়, মানুষটা পবিত্র হয়ে যায়। আর তা যদি না হয় তাহলে কেমন সাধু? সে মানুষটা কি করে সাধু হবে? তো আমাদের সাধু বাণী হচ্ছে সে আমার নানা রকম ফেটটা বলতে পারবে, আমার কপালে কি আছে সেই সবগুলো বলতে পারবে, তারপরে এই দেবে সেই দেবে, নানা রকম আমাদের ধারণা থাকে সাধু সম্পর্কে। কিন্তু সাধু মানে একটা খুব ভালো মানুষ, খুব সুন্দর মানুষ, তার মধ্যে কোনো রকম কামনা বাসনা নেই, আমি তুমি বোধ নেই, ফলে সে সবাইকেই ভালোবাসে আর তাকেও সবাই খুব ভালোবাসে। এই হচ্ছে সাধু। সেই উদাহরণটা তিনি বলছেন, এইটা আমি শিখলাম কার কাছে জানো? ওই জলের কাছ থেকে। জল কি করে? তখন যেই যাচ্ছে জলের মধ্যে গিয়ে তো ডুব দিল, স্নান করলো, মাথায় ঢাললো, জল তাকে স্নিগ্ধ করে দেয়। জলের স্পর্শে সেই প্রাণীটা স্নিগ্ধ হয়ে যায় আর পবিত্র বোধ করে। ধুলো কাদা মেখে এসেছে, সেই জন্য সে পবিত্র হয়। যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ধর্মে এই জলটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে তো আছেই আছে, একদম আমাদের 7টা নদী, তার মধ্যে গঙ্গা হচ্ছেন সব থেকে প্রথম। তাই কোনো কিছু করতে হলে আমরা প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিই। ঠাকুর খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন গঙ্গাকে। মা তো খুবই, বেলুড় মঠের মায়ের মন্দিরটা উল্টো করে বসানো, ওই দরজাটা গঙ্গার দিকে খোলা, দেখতে হলে ঘুরে গিয়ে দেখতে হয়। স্বামীজি বা রাজা মহারাজের যে মন্দিরগুলো, সেগুলো রাস্তার দিকে মুখ করা, গঙ্গার দিকে পেছন। কিন্তু না, মায়েরটা ঠিক উল্টো। মা ভীষণ গঙ্গা ভালোবাসতেন। গঙ্গা দর্শনে, গঙ্গা স্পর্শে, গঙ্গা কীর্তনে পবিত্র। কেন? গঙ্গার সঙ্গে প্রচুর নানান কাহিনী, একেবারে শিব বিষ্ণু সবার কাহিনী জড়িত রয়েছে। সেই জন্যে ওই গঙ্গাটাকে স্মরণ করলেই পবিত্র হওয়া যায়। হিন্দুদের তো গঙ্গা রয়েছে, আর তার সঙ্গে আমরা 7টা নদীকেই একসঙ্গে বলি। আর মুসলিমদের আছে জমজম বলে একটা কুয়োর জল, সেটা ওর নাম হচ্ছে জমজম। খ্রিস্টানদেরও রয়েছে, সেখানে জর্ডন নদীর জলে ওদের ব্যাপটাইজ করা হয়, খ্রিস্টান করা হয়, সবসময় জলের। কেন জলটা? কেন ওই যখনই আমরা প্রার্থনা করতে যাই তার আগেই মুসলিমদের দেখবেন হাতটাকে কোণেই পর্যন্ত ধোয়ে, পাটা হাঁটু পর্যন্ত ধোয়ে, ঘাড়ে জল দেয়, মুখে জল দেয়, তারপরে গিয়ে বসে। খুব ফ্রেশ লাগে, ওইটুকুই। আর ওটা আমরা খুব পবিত্র মনে করি, গঙ্গাও তাই, খুব পবিত্র মনে করি। কিন্তু শুধু গঙ্গায় ডুব দিলেই পবিত্র হয়ে যাবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পাপী একটা লোক গঙ্গায় স্নান করতে গেছিল, ভেবেছিল যত পাপ করব গিয়ে গঙ্গায় ডুব দিলে চলে যাবে। পাপগুলো ওই ঘাটের একটা গাছের উপরে বসে আছে। পাপগুলোও তো চালাক, তো বলছে না তুমি ডুব দেবার হয়ে যাবে, তো হয় নাকি? ও গিয়ে ডুব দিয়ে চলে এলো, পাপটা আবার ওর ঘাড়েতে চেপে বসলো। ওই রকম করে হয় না। তো পাপের কোত্থেকে যায়? মন থেকেই তো যায়। তো সংস্কারটা তো মনের মধ্যে রয়েছে, মনটাকে শুদ্ধ করতে হবে। তো সেইটাই
কি সুন্দরভাবে উনি ওই শিক্ষাটা নিয়ে উনি বলছেন যে আমি ওই জলের কাছ থেকে শিখছি স্বচ্ছ হতে হবে। সন্ন্যাসীর জীবন ওই জলের মতো পবিত্র হবে। আর জল কিন্তু কাউকে এই তুমি নামবে না, ও আসুক, এরকম কিছুই বলছেন না। জল তো সবার জন্য সমান, যে যাবে তাকেই ও পরিষ্কার করে দেবে, স্নিগ্ধ করে দেবে। আর সন্ন্যাসী কি করে পবিত্র করে দেয়? তখন বলছেন ঈক্ষা উপস্পর্শ কীর্তনৈহি, তিনটে ভাবে। একটা হচ্ছে দৃষ্টির দ্বারা, আর একটা স্পর্শ করে, আর একটা কথার মাধ্যমে। তো যখন খুব ভালো মানুষ তার দৃষ্টির মধ্যে যখন পড়ে, তখনই সে পবিত্র হয়ে যায়। একটা গল্প মনে পড়ছে, গল্প মানে ঘটনা। তখন শ্রী শ্রী মা তিনি জীবিত ওই বাগবাজারের বাড়িটায় থাকেন। তো একটি ছেলে, সে পূর্ব বাংলা থেকে এসছে। পূর্ব বাংলার লোকেরা খুবই ভক্ত হয়, তো ওর ওই মার কাছে মাকে দর্শন করব, ও বোধহয় স্কুলে পড়াতো, তো সে ছুটি নিয়ে এসেছে। আর তখনকার দিনে পূর্ব বাংলা থেকে কলকাতায় আসা মানে এটা বিরাট ব্যাপার। তো এসে এইবারে সে ওই বাগবাজারে কোথাও থাকে, আর মায়ের বাড়িতে মাকে দর্শন করতে। কিন্তু এমন কপাল, যেদিনই যায় মা বাইরে গেছেন কোথাও, দেখা আর হচ্ছে না। ও ছেলেটার খুবই কষ্ট লাগছে। ওর সঙ্গে পরিচয় হয়েছে তুরিয়ানন্দজি মহারাজের, হরি মহারাজের। তো এসে তখন ওই বাগবাজারে মায়ের বাড়ির কাছেই তখন তুরিয়ানন্দজি মহারাজ থাকতেন। তো ওই গিরিশ ঘোষের বাড়ি একটা আছে, তার ঠিক পাশেই আমাদের ওটা এখন রামকৃষ্ণ মিশনের আশ্রম হয়েছে। তো ওই বাড়িটাতে এসে উনি তুরিয়ানন্দজির সঙ্গে কথা টথা বলতেন। খুব কান্নাকাটি করছেন, বলছেন যে আমি এতবার যাচ্ছি, কি কপাল দেখুন, আর দেখাই হচ্ছে না, দেখাই হচ্ছে না। তো শেষ দিন, তার পরের দিন ওকে ফিরতেই হবে, আর সময় নেই। তো তুরিয়ানন্দজি মহারাজ উৎসাহ দিলেন, যাও না, আজকে যাও, গিয়ে দেখো না, হয়ে যেতে পারে। ও হনন করে গেছে, গিয়ে ও দেখছে যে মার সেই ফিটন গাড়িটা ওই দরজার সামনে এসে দাঁড়ালো। ও ছোট্ট ওই গলিটার মধ্যে দিয়ে আশা করছি ছুটে ছুটে যাচ্ছে মার কাছে, মাকে দর্শন করবে বলে। মা গাড়ি থেকে নামলেন, একটা পা বাড়ির চৌকাঠেতে দিয়ে, একটা পা রাস্তায়। তারপরে ওর দিকে ফিরে তাকালেন। ওই যে ওই জোরে জোরে ছুটে ছুটে যাচ্ছে, সেই জন্য মা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালেন, কিন্তু দাঁড়ালেন না, ঘরের মধ্যে চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। ছেলেটার মন একদম ভেঙে গেল। ও তখন ফিরে এসে বলরাম, এখন যেটাকে বলে বলরাম মন্দির, বলরামবাবুর বাড়ি, সেখানে এসে তুরিয়ানন্দের সঙ্গে দেখা করে খুব কান্না। আমার এমন পোড়া কপাল, মা একদম কাছে ছিলেন, তবু আরেকটু জোরে গেলে, আরেকটু আগে গেলে দেখা হয়ে যেতে পারত। তুরিয়ানন্দজিকে বারবার জিজ্ঞেস করছে, না না, ঘটনাটা কি এমন হলো, তুমি কি দেখলে? ও তখন বলল যে মা বাড়ির মধ্যে একটা পা আর একটা পা রাস্তায়, সেই অবস্থায় ঘাড় ঘুরিয়ে আমাকে শুধু দেখেই ভেতরে চলে গেলেন। তুরিয়ানন্দজি হাত তালি দিয়ে একদম খুব আনন্দ করে বলছেন, আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তুমি কি বোকা, ওই তো তোমার হয়ে গেল। মা যে তোমার দিকে তাকালেন, ওটাতেই তোমার হয়ে গেল, পবিত্র হয়ে গেছো তুমি। তো এই যে এখানে যেমন অবধূত বলছেন যে যারা ঠিক ঠিক পবিত্র, তারা তাকালেই খুব একদম শুদ্ধ হয়ে যায়। তো সেইটি ওই মা যখন তাকালেন, তখনই পবিত্র হয়ে গেছেন। আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। ওই মন্দির টন্দিরে গেলে, মা কালী যে দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে, দূরে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে না, খুব প্রার্থনা করতে, মা একবার আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও করতে করতে ঠিক একবার না একবার মায়ের চোখ দুটির সঙ্গে আপনার দেখা হয়ে যাবেই। আপনার চোখ ঠিক মায়ের চোখের উপরে যদি হয়ে যাচ্ছে, নিশ্চিত জানবেন মায়ের দৃষ্টি। এগুলো মিস্টিক্যাল সমস্ত চিন্তাগুলো। দুর্গা মন্দিরে গেলে, যখন দুর্গা পুজো হয়, হই হই চতুর্দিকে কত সাজানো, কত রকম সাজানো। ওই তার মধ্যে গিয়েও এখন হচ্ছে কি, ওইগুলো সব লোভ। চতুর্দিকে এখানে এই লাইটটা হচ্ছে, ওখানে ওই রকম চলছে, এইখানে সেই নানান মূর্তি। মানুষ ওইগুলোই ছুটে ছুটে যায়, গিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে, মা দুর্গার দিকেই দেখে না। খুব মুশকিল। এখানে তো এদেশে তো আবার আরও আর এক কাটি,
মা দুর্গাকে পেছনে রেখে সেলফি তুলছে। আমি আর একটু ঘুরে দাঁড়াও, মাকে দেখো, কিন্তু কেউ শোনে না। এখন আসলে যারা ভক্ত তাদের কি করতে হয় জানেন? ওই সব কিছু পরে দেখব, প্রথমে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মার ওই সুন্দর দুটো চোখ ওই দিকে তাকিয়ে থাকতে হয়, আর খুব বলতে হয়, মা আমার দিকে একবার দেখো, আমার দিকে দেখো। ওই দৃষ্টি মাত্রই শুদ্ধ হয়ে যাচ্ছেন। তা সাধু যিনি, সত্যিকারের যিনি সাধু, তিনি একবার দৃষ্টি দিয়েই, কখনো কখনো স্পর্শ দিয়ে পবিত্র করে দেন। ভগবান শ্রীরামকৃষ্ণের যে যখন 1 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে কাশীপুরে যেটা হলো, যারাই তাকে স্পর্শ করলেন তাদের সমস্ত বাসনা পূরণ হয়ে গেল। কেউ কেউ এত পবিত্র হয়ে গেলেন, তাদের আত্মদর্শন পর্যন্ত হয়ে গেল, ইষ্ট দর্শন হয়ে গেল। এখন এই যে পবিত্রতা স্পর্শ মাত্র হয়ে যাচ্ছে, অল্প বয়সী যখন সেই যুবক নরেন বিশ্বাস করছে না সর্বব্যাপী চৈতন্য সেই ব্রহ্ম, এসে হাসাহাসি করছে যে ঘটিটা বাটিটাও ঈশ্বর। ঠাকুর বলেছিলেন, আমি দেখলুম যে মা কালী, তারপরে এই চৌকাঠ, ওই রতির মা, এই বেড়ালটা, কোষা কুশি, সব চৈতন্যে জোরে রয়েছে। নরেন এসে হাসছেন, বলছেন যে হাঁড়িটা কুড়িটাও, বাটিটা ঘটিটাও সমস্ত। ঠাকুর এসে স্পর্শ করলেন, ওই স্পর্শ মাত্রে সঙ্গে সঙ্গে জীবনের যেটা শ্রেষ্ঠ প্রাপ্তি, সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়েছিল, একত্বের দর্শন এই নরেন্দ্রের হয়েছিল। তা ঠিক ঠিক যারা সাধু হন, তা আপনারা লক্ষ্য করবেন যারা বৈষ্ণব, ওরা যখন প্রণাম করেন, এগুলো খুব সুন্দর ওরা শিখেছেন, ওরা কিন্তু দুম করে এসে প্রণাম করেন না। ওরা ওই যাকে প্রণাম করবেন তার দৃষ্টি আকর্ষণ করেন, করে বলেন, স্বামীজি আমি আপনাকে প্রণাম করছি। তারপরে প্রণাম করবার আগে ওই যাকে প্রণাম করছেন তার মুখটা দেখে নেন যে তার দৃষ্টিটা তার প্রতি আছে কি না, তারপরে প্রণাম করেন। অনেক সাধুরাও বুঝতে পারেন না, কেউ কেউ অল্প বয়সীরা, তারা ওই গল্প করছেন, অন্যদিকে তাকাচ্ছেন, উপায়ও থাকে না। বক্তৃতার পরে অনেক এসে প্রণাম করছেন চতুর্দিকে, এই মহারাজ ওই মহারাজ, তখন এদিক ওদিক এর সঙ্গে ওর সঙ্গে গল্প করছেন, লোকেরা এসে প্রণাম করছে। কিন্তু বৈষ্ণবরা ওই খুব চান যে যেন ওই দৃষ্টিটা পড়ে, তার দৃষ্টিতে স্পর্শে তখন শুদ্ধ হয়ে যায়। যাকে প্রণাম করছি, যে সাধুকে, তিনি যেন আমার দিকে তাকান। একবার ভূতেশানন্দজি মহারাজ, তখন তো প্রেসিডেন্ট, আমি আন্দামানে ছিলাম, ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা যখন ব্রহ্মচারী তখনই যেতাম, উনি তখন ভাইস প্রেসিডেন্ট, আমরা অদ্বৈত আশ্রম থেকে ব্রহ্মচারী, আমরা সব যেতাম মহারাজের কাছে গল্প করবার জন্যে শনিবার দিন। শনি আর রবি অদ্বৈত আশ্রম বন্ধ থাকে, তো আমরা গিয়ে কেউ কেউ বেলুড় মঠে যেত, আমরা কেউ কেউ মহারাজের কাছে যেতাম, ভূতেশানন্দজি ওই ইয়েতে। ওখানে গিয়ে মহারাজের কাছে বসে গল্প টল্প করতাম। তারপরে অনেক দিন হয়ে গেল, আমাকে মহান্ত করে পাঠালো আন্দামানে, আন্দামান থেকে এসছি। তো মহারাজের সঙ্গে দেখছি, মহারাজ তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট, ছুঁতে দেয় না, দূর থেকে যেতে হাত। আমার খুব ইচ্ছা মহারাজ যদি দেখেন, যদি চিনতে পারেন। তো মহারাজ তাকিয়ে আছেন, দেখছেন, আমার খুব ভালো লাগছে যে মহারাজ তাকাচ্ছেন, কিন্তু মনে মনে একটু ভাবছি, মহারাজ কি চিনতে পারলেন? কাঁকুড়গাছিতে এত যেতাম, কথা টথা হতো, অবশ্য তখন তো ব্রহ্মচারী, আর এত সাধুদের মধ্যে মনে রাখাও মুশকিল। কিন্তু ঠিক যখন বেরিয়ে যাব, যারা আগের প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গেছেন তারা বুঝতে পারবেন, যে যখন বেরিয়ে চলে যাব ওপাশে, ওই বড় ঘরটা ওপাশে দরজা দিয়ে, উনি ওই আমাকে লক্ষ্য করছিলেন। যেই বেরিয়ে যাবার আগেই বলছেন, জানো তো ও না আমাকে আন্দামানে নিয়ে যাচ্ছে না। তো প্রেসিডেন্ট কিন্তু খুব মজা করে উনি বললেন যে, জানো তো ও না আমাকে আন্দামানে নিয়ে যাচ্ছে না, আরও অনেককে নিয়ে গেছে। তা কমপ্লেন করছে। তো আমার তখন খুবই ভালো হলো, মহারাজ চিনতে পেরেছেন। এই যে মহাপুরুষের কৃপা দৃষ্টির মাধ্যমে দেহ মন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর যিনি করছেন, যে সাধুরা, তাদেরও মনে মনে খুব প্রার্থনা করতে হয়, আমাদের মতো যেন সাধারণ। তো আমাদের কি করতে হয়? খুব প্রার্থনা করতে হয়। কেন? ওই পবিত্রতা আসে দৃষ্টির মধ্যে দিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে, আর কথার মধ্যে দিয়ে। কখনো নেগেটিভ কথা বলতে নেই, কখনো বলতে নেই যে তোমার দ্বারা হবে না বা তুমি পারবে না ইত্যাদি ইত্যাদি। অনেক দোষ ত্রুটি দেখলেও কখনো বলতে নেই।
কেননা সাধু বাক্য তো, সেই জন্যে আর কথার মধ্যে দিয়ে সবসময় উৎসাহ দিতে হয়। উৎসাহের মধ্যে দিয়ে শ্রী মা যেমন বলছেন, সেই কথার মধ্যে দিয়ে ঠাকুরের কথা, মায়ের কথা, কোনটা কখন কার ভালো লাগে কোনো তো ঠিক নেই, কার মধ্যে কেমন হবে। তো এই একজন ভদ্রলোক চিঠি লিখেছেন, দীক্ষা নিতে চান, একজন আমেরিকান। তা তিনি লাইব্রেরিতে গিয়ে, এই আমেরিকান লাইব্রেরি একটা আমাদেরই পাশের স্টেটে, তো সেখানে গিয়ে একটা শ্রী মায়ের বই পেয়েছেন, চটি বই লাইব্রেরিতে। আর সেইটা পড়ে উনি জানতে পেরেছেন রামকৃষ্ণর ভাবধারা ইত্যাদি, তো দীক্ষা নেবার জন্য যোগাযোগ করছেন ইত্যাদি। এখন কখন কার মাধ্যমে কি করে হয়, সেই জন্য ওই যে কথাগুলো তা খুব সুন্দর করে ঠাকুর মা স্বামীজির বইগুলো প্রত্যেকে বাড়িতে রাখা খুব ভালো। কখনো কেউ এলো, ছেলেমেয়েরা তারা খুব ব্যস্ত, কিন্তু কখনো একটা বই উল্টে দেখলো, একটা কথা হয়তো খুব ভালো লেগে গেল, কারণ ঠাকুরের কথা তো, মায়ের কথা। তো সেইভাবে তো উনি বলছেন, আমি ওই জলকে গুরু করেছি। কেন? তো জল হচ্ছে ঠিক ঠিক সাধুর মতো, যে সন্ন্যাসী যে সে কখনো কোনো বিভেদ করে না। সন্ন্যাসী বিভেদ করতে পারে না। যারা বিভেদ করে, ও আমার নয়, এ আমার, ও সন্ন্যাসী না, ও ধার্মিক না। অন্য রকম লোক হতে পারে, সামাজিক হতে পারে, সে রাজনীতির লোক হতে পারে, অর্থনীতিবিদ হতে পারে, কিন্তু ধার্মিক যিনি সত্যি সত্যি, তিনি কখনো বিভেদ করবেন না, করা তার পক্ষে সম্ভব না। সেই কারণেতে তিনি সবাইকে, আর তিনি কি করেন, তার নিজের মনের মধ্যে ঈশ্বরকে ডেকে 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 তার যে একটা পবিত্রতা এসেছে, পবিত্রতা মানেই ভালোবাসা, পবিত্রতা মানেই নিঃস্বার্থপরতা, পবিত্রতা আর কোনো কিছু নেই। তা এই পবিত্রতা, যে জিসাস ক্রাইস্ট বলছেন, ব্লেসেড আর দোজ দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। ওর এই পিওরিটিটা কি? ভালোবাসা, নিঃস্বার্থপরতা। তো ওই দুটো জিনিস যখনই আমরা পেলাম, আর অনেক সময় ভগবান সম্পর্কে নানা রকম ভাবনা থাকে, সেগুলো একটা মিস্টিক্যাল কল্পনা সব থাকে, অবশ্যই আছে, ওগুলো হয়ও, ঈশ্বর ইচ্ছা করলেন সব করতে পারেন, কিন্তু এই দুটো গুণ যদি যার মধ্যে আছে, জানবেন তিনিই সেই ভগবানের প্রতিভূ। এই সেই মানুষগুলোর কাছে গেলে তারা দেখবেন ওই স্পর্শের মাধ্যমে মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিলেন। অনেকেই সেটা করেন, এরকমভাবে বলেন যে মহারাজ একটু, আমাদের একজন মহারাজ ছিলেন, সবসময় মজা করতেন, তখন সে ওকে বলেছে যে মহারাজ একটু মাথায় হাত দিয়ে দিন। ও বলছে, কেন বলুন তো? বলছে যে না, হাত দিলে আমাদের খুব উপকার হবে। বলে, জানেন, আমার হাত দিয়ে যদি উপকার হতো, তাহলে এই হাতটা আমার নিজের মাথাতে আমি সারাক্ষণ দিয়ে রাখতাম, আমার অনেক দরকার, হচ্ছে না। এরকম মজা করে করে বলেন টলেন। তো এই যে সমস্তগুলো আমরা দেখি, যে তিনি জল যেমন স্পর্শের মাধ্যমে মানুষকে পবিত্র করে দেয়, সাধুও তেমনি। কেন? সাধু ওই নিঃস্বার্থপর, সে ওই স্নিগ্ধ করে দেয়। তার কাছে গেলে সমস্ত মন, যে মনটা একেবারে বিষণ্ণ হয়ে গেছিল, শুদ্ধ হয়ে যায়। শ্রী মার কাছে একটি মহিলা এসছেন, তাঁর সন্তান মারা গেছে, মায়ের বাড়িতে এসে খুব কাঁদছেন জোরে জোরে। তখন একজন ব্রহ্মচারী এসে ওকে খুব ধমক দিয়েছেন, এই এখানে এসে এত জোরে জোরে কাঁদছেন কেন? শান্ত পরিবেশ ডিস্টার্ব করে দিচ্ছেন। মহিলা ছেলে মারা গেছে, ও কি করে শান্ত থাকবে? কি ব্রহ্মচারী তো অত বোঝে না, সে এসে ওকে, না না, এই জগতের মৃত্যু আছে, জন্ম আছে, এই তো সব এগুলো জানেন না। কিন্তু মা ছুটে নেমে এলেন, এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে ওর থেকেও উঁচু গলায় আরও জোরে কেঁদে উঠলেন, যেন মায়েরই নিজের সন্তান মারা গেছেন। তারপরে খুব একেবারে প্রার্থনা করছেন, ওকে জড়িয়ে ধরে কাঁদছেন। তখন সেই পুত্রহারা মার অনেক সান্ত্বনা এলো। তিনি একদম শান্ত হয়ে তিনিই মাকে বলছেন, না মা, যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন, ঈশ্বর দিয়েছিলেন, ঈশ্বরই নিয়ে নিয়েছেন, আপনি আর কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না। এই যে হচ্ছে সাধু, সাধু কখনো কাউকে কষ্ট দেয় না, কখনো নিন্দা করে না। এই জিনিসগুলো যেমন যারা সাধু হতে আসেন, আমাদের যেমন শেখা দরকার, যারা ধর্মের পথে অগ্রসর হতে চাইছেন, তাদের জন্য এই শিক্ষাগুলো।